আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নিউজে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, নিউজটিতে যাওয়ার আগে এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। চলো নিউজটিতে কী লিখেছে আমরা দেখি। ভিউয়ার্স, নিউজটির হেডলাইন করেছে বাংলাদেশের সঙ্গে লাভজনক সম্পর্ক চায় ভারত। এই নিউজটির ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর শুক্রবার 13ই ডিসেম্বর লোকসভার এক বক্তব্যে তিনি কথা বলেন। লোকসভায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক লাভজনক এবং স্থিতিশীল সম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করেছেন জয়শঙ্কর। তিনি বলেন, বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে একটি দৃঢ় সম্পর্ক স্থাপন করবে, যা দুই দেশের উন্নয়ন প্রকল্পগুলোর জন্য লাভজনক হবে। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয়শঙ্কর বলেন, আমাদের দুই দেশের মধ্যে উন্নয়ন প্রকল্পগুলোর ক্ষেত্রে ভালো অতীত রয়েছে। আমরা আশা করি বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে একটি স্থিতিশীল ও পারস্পরিক লাভজনক সম্পর্ক স্থির করবে। একই সময় জয়শঙ্কর বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বলেন, আমরা আমাদের উদ্বেগের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। সম্প্রতি পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির ঢাকা সফর করেছেন এবং এই বিষয়ে আলোচনাও করেছেন। আমাদের প্রত্যাশা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেবে। উল্লেখ্য যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির গত 9ই ডিসেম্বর ঢাকা সফরে এসে ভারতের আকাঙ্ক্ষা ব্যক্ত করে। তিনি বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক লাভজনক সম্পর্ক চাই। তিনি আরও জানান, সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে আলোচনা করার পাশাপাশি তিনি সংখ্যালঘুদের সুরক্ষা কল্যাণ নিয়েও ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন। ভিউয়ার্স, এটি ছিল এই নিউজের মূল অংশ। নিউজটি প্রকাশ করেছে জনকণ্ঠ। জনকণ্ঠের সূত্র দিয়েই আমরা নিউজটি আপনাদের সামনে তুলে আনছি। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতীয় গুজব মিডিয়াগুলো আজ বেশ কিছুদিন ধরে যেভাবে গুজব রচনা করছে প্রতিনিয়ত, আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যম দিয়ে, বিভিন্ন নিউজের মাধ্যম দিয়ে, বিভিন্ন অনলাইন মিডিয়ার প্ল্যাটফর্ম দিয়ে আমরা তার প্রতিবাদ করছি। বাংলাদেশের মানুষ, আমরা আমাদের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের এই ধরনের নাক গলানোকে আমরা পছন্দ করছি না। এ ব্যাপারে সরকারিভাবেও ভারতের যে কূটনীতিক বাংলাদেশে আছেন, রাষ্ট্রদূত প্রণয় ভার্মা, তাকেও বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে সরকার প্রতিবাদ জানিয়েছে। আবার ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসার পরেও তাকেও বাংলাদেশের আপত্তির কথাগুলো জানানো হয়েছে। ভিউয়ার্স, আমরা আশা করি ভারতের এই মিডিয়াগুলো তাদের এই ধরনের একপেশে মিথ্যা প্রচারণাগুলো বন্ধ করবে। রাষ্ট্রীয় আনুকূল্য যদি না থাকে তাহলে পরে এটা বন্ধ হওয়া উচিত। কারণ আমাদের দেশে সংখ্যালঘু নিয়ে এরকম কোনো উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই। কারণ আমাদের দেশে কেউ সংখ্যালঘু নাই, সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সেটাই মনে করি। সেই দৃষ্টিকোণ থেকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা মানুষ তার যার যার ধর্মীয় এবং নাগরিক অধিকারগুলো সুষ্ঠুভাবে পালন করছে এবং করবে। এই ব্যাপারে অন্য কারোর উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই। সেই কারণেই আমরা এটা বারবার করে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। ভারতের এই ধরনের হীন মন মানসিকতা থেকে বের হয়ে আসার জন্য মিডিয়াগুলোর। ভিউয়ার্স, এই নিউজটি এই পর্যন্তই। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে এই নিউজগুলো আপনাদের সামনে তুলে আনি। ভালো লাগলে
লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুল করবেন না ভিউয়ার্স। ভালো থাকবেন আপনারা, যে যেখানে থাকবেন।